সৌদির কোনো নিয়ম বিধি কোনো কিছু নাই। বাংলাদেশের লোক গেলে কুত্তার দাম আছে কিন্তু মানুষের দাম নাই। আমার কোনো অপরাধ নাই, আমার অনেক বিনা দোষে চুল কাটতে আইতাছি, আমার তো লুড়ে তো ধরে লয়ে পড়ছে, লয়ে আইনা ধরে দিচ্ছে। আমার 60 দিন আমি জাল কাটতে আইছি, আমার কোনো অপরাধ, আমার আকামাটা সব কিছু কে আছে। আমি গেছি 2 বছর কন্ট্রাক্ট কোম্পানি যায় নাই, মনে কোম্পানির সে কন্ট্রাক্ট যায় নাই। আমার মানুষের পুলিশে ধরে লয়ে পড়ছে, কোনো সিআইডি ধরে, কোনো আকামা জিঙ্গানা কোনো কিছু নাই। এই দেশে কোনো নিয়ম, সৌদিরে কোনো নিয়ম বিধি কোনো কিছু নাই। বাংলাদেশের লোক গেলে কুত্তার দাম আছে কিন্তু মানুষের দাম নাই। কুত্তার দাম দেয় কিন্তু মানুষের দাম দেয় না। তো এই দেশের সরকার বিরত অভিযোগ যে এই দেশের সৌদি আরব কোনো লোক যাওয়া বাংলাদেশের নিষিদ্ধ। কোনো লোক বাংলাদেশের লোক সৌদি আরব না যাওয়া। আমার লস মনে হয় যখন কইলে কি আমার অনেক চোখে লক্ত হয়। মানুষের হাজার হাজার মানুষ জেলখানা মাঝে বন্দি পড়ে লইছে, মানুষের কোনো খবর নাই, খোঁজ খবর নাই। শত শত মানুষ জেলখানা মাঝে পড়ে লইছে, অসুস্থ প্রতিবন্ধী, ও চলতে পারে না, লাত্তি মারে মানুষের পুলিশে, সেটা প্রতিবন্ধী লাত্তি মারে, বেটা প্যারালাইজ হয়েছে, এই লোক চলতে পারে না, এই লোকের মতো লাত্তি মারে। এই জেলখানায় মাঝে এই পরিস্থিতি চলতেছে। বেটা 60 দিন 70 দিন পড়ে লইছে জেলখানার ভিতরে, এই পরিস্থিতি চলতেছে জেলখানায় মাঝে মানুষের এই পরিস্থিতি চলতেছে। এখন আমি সরকারের যে আবেদন জানাই যে সৌদি আরব কোনো লোক যে ভিসা পাত্র কোন লোকের কাছে না দিতে পারে, দিতে হলে সরকার বাধ্যমূল্য দিব, ন্যায্য মূল্য বেতন ভাতা উল্লেখ করে মানুষের জন্য প্রস্তুত করতে পারে। এই দক্ষতা আমি জানাই। আর কি কম আমি আমার ক্ষতি মনে হয় এখন ক্ষতি করলে লাভ, ক্ষতি আমার কেনা দিব না। আমার ক্ষতি হলে সরকার আমার কী করবো, আমার সরকার আমার কী দিব, আমার পুরো সংসার তো আমার ধ্বংস হয়ে গেছে। আমি 4.5 লাখ টাকা গেছি, আমার পুরো সংসার তো ধ্বংস। আমার তো সংসার পুরো লাখ লাখ মানুষের সংসার ধ্বংস হয়ে গেছে।